আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাহিরে খুব সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছিল, সেই সাথে বৃষ্টির রিমিঝিমি শব্দ শুনতেও ভীষণ ভালো লাগছিল। আর এদিকে আমার একটা পার্সেল এসেছিল, 2-3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ওপেন করা হয়নি। তো আজকে ওপেন করছি। খুবই এসেনশিয়াল একটা জিনিস এসেছে, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি রিসেন্টলি এই জিনিসটা দেখেছিলাম, তো দেখার পরে আমার এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল জিনিসটা তো খুবই প্রয়োজনীয়, হয়তো বা আমিও কিনতে পারি। তো আমার ভাগ্যটা এতই ভালো যে আমার আর কিনতে হয়নি। CalmDo কোম্পানি খুবই এসেনশিয়াল এই জিনিসটা আমাকে গিফট করেছে, সেই সাথে আজকের ভিডিওটা স্পন্সর করেছে, যার কারণে আমার আর কিনতেও হয়নি। আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব যে এটা কীভাবে ইউজ করতে হয়, কিংবা এর প্রয়োজনীয়তা কতটুকু, আসলে কি এটা একটা ইউজফুল জিনিস কিনা। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে মেইন একটা জিনিস হচ্ছে ফ্রিজ, যেখানে আমরা প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, শাকসবজি, মাছ, মাংস সব কিছুই ফ্রিজে রাখা হয়, যাতে প্রত্যেকটা খাবারই ফ্রেশ থাকে, আমরা যাতে ফ্রিজে রেখে বেশ কিছুদিন পর্যন্ত ইউজ করতে পারি। তো কেনা চাই আমরা ফ্রিজে যে খাবারটা রাখছি সেটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। অবশ্যই এটা আমরা সবাই চাই, বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি, এইসব ব্যাপারগুলো তো আমাদেরই মেনটেন করতে হয়। ফ্রিজে সাধারণত আমরা তো অনেক খাবারই রাখি, বিশেষ করে ডিপ ফ্রিজারে আমরা অনেক সময় অনেক ধরনের খাবার কিন্তু সংরক্ষণ করি, যাতে আমরা বেশ কিছুদিন রেখেই খেতে পারি। তো সাধারণত 3 মাস পর্যন্ত ঊর্ধ্বে গেলে কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা রাখতে পারি বা আমাদের ডিপ ফ্রিজারে রাখা হয়। এর চেয়ে বেশি দিন কিন্তু দেখা যায় অনেক কিছুই আছে আমরা রাখি না বা ফ্রেশ থাকে না, সেটারও একটা ব্যাপার আছে যে জিনিসটা ফ্রেশ থাকবে কিনা। আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নরমালি ফ্রিজে রাখলে কতদিন পর্যন্ত ভালো থাকে, আর এটার মাধ্যমে আমি যেই ভ্যাকুয়াম সিলার মেশিনটা এনেছি, এটার সাহায্যে যদি আমরা ফ্রিজে খাবারগুলোকে রাখি তাহলে কতদিন পর্যন্ত ভালো থাকবে। সাধারণত মাছ মাংস আমরা 6 মাস পর্যন্ত ফ্রিজে রাখতে পারবো, কিন্তু ভ্যাকুয়াম সিল করে যদি রাখি তাহলে সেই জিনিসটা 12 মাস পর্যন্ত আমরা রাখতে পারবো, মানে 1 বছর পর্যন্ত রেখে ফ্রেশ রেখে আমরা সেটাকে খেতে পারবো। তারপর ধরেন ভেজিটেবল কিন্তু 3 দিন পর্যন্ত ভালো থাকে, এরপরে দেখবেন যে ভেজিটেবল ফ্রেশ থাকে না, নষ্ট হয়ে যাওয়া শুরু করে, সেটা কিন্তু আমরা 8 থেকে 10 দিন পর্যন্ত রাখতে পারবো। তারপরে রান্না করা খাবার দাবার আমরা অনেক সময় ফ্রিজে রাখি, নর্মাল ফ্রিজে খুব বেশি দিন পর্যন্ত রাখা যায় না কিংবা ফ্রেশ থাকে না খাবারটা, সেই জন্য নর্মালি আমরা যদি রাখতে চাই, অনেক দিন পর্যন্ত রাখতে চাই, তাহলে কিন্তু ভ্যাকুয়াম সিল করে রাখলে 15 থেকে 20 দিন পর্যন্ত খাবারগুলো ফ্রেশ থাকবে। শুধু ফ্রিজের খাবার না, শুকনো অনেক খাবারই আছে যেগুলো আপনি অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারবেন। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি ডিপ ফ্রিজার থেকে চিকেন বের করেছি, আর চিকেন দেখছেন একদমই ফ্রোজেন অবস্থায় আছে, আইস জমে গিয়েছে। যখন আমরা চিকেন ডিফ্রস্ট করব বা আমরা পানিতে ভিজিয়ে নর্মাল করব, তখন কিন্তু দেখবেন যে খাবারের ময়েশ্চারটা একদমই থাকে না। চিকেন বা বিফে যে বিফের কালার দেখেন ডিসকালার হয়ে যায়, বেসিক্যালি মাছ বা মাংসের ময়েশ্চারটা নষ্ট হয়ে যায়, আইসটা জমার কারণে কিন্তু এই জিনিসটা হয়। তো আমি যদি ভ্যাকুয়াম সিল করে রাখতাম তাহলে কিন্তু এরকম আইস জমে থাকতো না, বা অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকলে কিন্তু মাছ বা মাংসের টেস্টও নষ্ট হয়ে যায়। তাছাড়া খাবারের ময়েশ্চারও ঠিক থাকতো, জিনিসটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকতো। তো এখন চলেন আপনাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে এটাকে ইউজ করব। এখানে দেখছেন অপশন দেওয়া আছে, সিল করা যাবে, ভ্যাকুয়াম করা যাবে, তারপর ড্রাই, ময়েশ্চার, সব ধরনের অপশন আছে। কারণ সব খাবার একইভাবে ভ্যাকুয়াম সিল করা যাবে না, আলাদা আলাদাভাবে করতে হবে। ড্রাই খাবারের জন্য ড্রাই যে অপশনটা আছে সেটা ইউজ করতে হবে, কিংবা ফ্রিজের খাবার যেগুলো আছে শাকসবজি, মাছ, মাংসের জন্য ময়েশ্চার অপশন ইউজ করতে হবে। আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম, যখন আমি বক্স থেকে মেশিনটা বের করেছি তখনই আপনারা হয়তোবা খেয়াল করেছেন, একটা ব্যাগ দেখিয়েছিলাম, এটা হচ্ছে প্লাস্টিক ভ্যাকুয়াম ব্যাগ। এই মেশিনটার সাথে একটা রোল প্লাস্টিক ভ্যাকুয়াম ব্যাগ দিয়ে দিয়েছে, আর তাছাড়া হচ্ছে 3 রকমের সাইজের ভ্যাকুয়াম প্লাস্টিক ব্যাগ দেওয়া হয়েছে। ওগুলো আলাদাভাবে কিনতে হবে, শুধু এই একটাই আসবে এই মেশিনের সাথে। মানে আমাকে এখন যেগুলো দেওয়া হয়েছে এগুলো শেষ হয়ে গেলে পরে আমার প্রয়োজন অনুযায়ী আমাকে আলাদাভাবে কিনে নিতে হবে। নর্মাল ব্যাগে রাখা যায় না, রাখতে হলে আর কি এই ধরনের ব্যাগে রাখতে হবে। তো এখানে আমি ফার্স্টে দেখেছেন সিল করে নিয়েছি ব্যাগটাকে, সিল হয়ে গিয়েছে, ওইখানে সিল অপশন আছে। জাস্ট এখানে আপনারা দেখেছেন হয়তো বা, ভালোভাবে দেখলে খেয়াল করলে বুঝবেন। আমি মেশিনের ভিতরে অল্প একটু দিয়েছিলাম আর হয়ে গিয়েছে। আসলে আমি ফার্স্ট টাইমে ব্যাগটা করেছি একটু বেশি সিল হয়ে গেছে, যেহেতু ফার্স্ট টাইম করেছি আমি বুঝতে পারিনি, অল্প একটু দিলেই সিল হয়ে যাবে। তো আমি এখন ওই চিকেনগুলোকে ভ্যাকুয়াম সিল করে রাখবো।
যেকোনো খাবার কিন্তু পানি থাকা অবস্থায় সিল করা যাবে না। যখন ধরেন বাজার থেকে নিয়ে আসবেন বা বাজার থেকে নিয়ে আসার পরে সাথে, সাথে আর কি ভ্যাকুয়াম সিল করে রাখতে হবে। ডিফ্রস্ট করে ভ্যাকুয়াম সিল করে রাখলে কিন্তু সেটার আবার একটা অসুবিধা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই সেম কিন্তু আইস হয়ে জমে যাবে। তাহলে তো আর কোনো লাভ নেই। তো ড্রাই অবস্থায় আর কি রাখতে হবে। তো যতটুকু আমার প্রয়োজন এই ২ টার জন্য আমি একটু কেটে নিচ্ছি। সাধারণত আমরা স্টোরগুলোতে গেলে কিন্তু দেখি অনেক খাবারই আছে যেগুলো কিনা ভ্যাকুয়াম সিল করে রাখা হয় যার কারণে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। তো আমি এই ব্যাগের মধ্যে চিকেনগুলোকে ভরে নিব। হয়তোবা এই ব্যাপারটা অনেকের কাছেই দেখলে একটু ঝামেলার মনে হতে পারে যে বাজার থেকে এনে গ্রোসারি করে এসে সাথে, সাথে খাবার-দাবার, মাছ, মাংস, শাকসবজি এভাবে ভ্যাকুয়াম সিল করে রাখার কি আছে? এটা তো অনেক ঝামেলার একটা কাজ কিংবা সময়েরও ব্যাপার আছে, অনেক সময় নষ্ট হবে। আমি কিন্তু আসলে বলছি না যে সবকিছু বাজার থেকে গ্রোসারি করে আনার পরপরই হয়তোবা আমি ভ্যাকুয়াম সিল করে রাখবো। তো চিকেনটাকে আমি ভ্যাকুয়াম সিল করার জন্য কিন্তু ময়েশ্চারে প্রেস করেছিলাম। দেখেন খুব সুন্দরভাবে, খুবই সহজে, খুবই কম ভ্যাকুয়াম সিলড হয়ে গিয়েছে। এখন কিন্তু কোনো বাতাস প্রবেশ করারও ওয়ে নাই। জিনিসটাও ময়েশ্চার থাকবে, সুন্দর থাকবে। বেশ অনেকদিন পর্যন্ত রাখতে পারবো। তাছাড়া ফ্রেশ থাকবে। কোনো আইস জমে না। একটু এই জায়গাটাতে এসে একটু সময় নেয় আরকি। আ যখন হয়ে যায় তখন দেখবেন যে অটোমেটিক্যালি এইটা উপরে উঠে যাবে মেশিনটা। এই যে দেখেছেন হয়তোবা অটোমেটিক উঠে গিয়েছে। তখনই বুঝতে হবে যে জিনিসটা সিল হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম সবকিছু আমি করতে না চাই। এই মিষ্টি কুমড়াটাই দেখেন আমি এনেছি একটা বড় সাইজের মিষ্টি কুমড়া। আমি তো প্রত্যেকদিন মিষ্টি কুমড়া খাই না বা এত বড় সাইজেরটা আমার কিন্তু প্রয়োজন হয় না। বা হয়তোবা আজকে খেলে আমি কিন্তু ২-৩ দিন পরে গিয়ে আবার খাবো। অলরেডি মিষ্টি কুমড়ার উপরের অংশটা কিন্তু নরম, নরম হয়ে গেছে। একটু নষ্ট হয়ে যাওয়ার পথে। তো আমি কি করব? হয়তোবা অর্ধেকটা ইউজ করলাম। আমি ফ্রেশ এনে রেখে দিয়েছি ফ্রিজে। যখন অর্ধেকটা ইউজ করলাম বাকিটা আমি এভাবে ভ্যাকুয়াম সিলড করে রাখবো। তাহলেই তো এই জিনিসটা আমার আর নষ্ট হলো না। বেশ কিছুদিন পর্যন্ত আমি ইউজ করতে পারবো। বা আমি টেনশন ফ্রি থাকবো যে জিনিসটা আমার নষ্ট হবে না। সো আমি কয়েকদিন পর্যন্ত রাখতে পারবো ফ্রিজে নরমালি। আমরা কিন্তু সাধারণত প্রত্যেকদিন বাজার করি না। দেখা যায় ১ সপ্তাহের বাজার করে নিয়ে আসছি। একবারে শাকসবজি অনেক বেশি কেনা হয়ে যায় বা চিকেন, ফিশ অনেক বেশি কেনা হয়ে যায়। তো কিছু জিনিস হয়তোবা আমরা নরমালি রাখলাম। আর কিছু জিনিস যেগুলো আমাদের বেশি দিনের জন্য আমরা রাখতে চাই, সেইজন্য আমরা ভ্যাকুয়াম সিল করে রাখতে পারি। ডিপ ফ্রিজারে কিন্তু অনেকেই আছে যারা শীতের শাকসবজি ফ্রোজেন করে বা এখন কিন্তু আমরা অনেক কিছু আছে ফ্রোজেন করে রাখি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের প্রসেস করে তারপরে ডিপ ফ্রিজারে রাখি। এখন কিন্তু আমার আর সেই ঝামেলাটা করতে হবে না। আমি যদি কোনো কিছু রাখতে চাই খুব ইজিলি খুব সহজেই কিন্তু রাখতে পারবো। আমি নিজেও কিন্তু আমার ভিডিওতে বেশ অনেকবারই দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে মরিচ, ধনেপাতা বা এরকম আরও অনেক কিছু আছে যেগুলো অনেকদিন পর্যন্ত কিভাবে ফ্রিজে ফ্রেশ রাখা যায়। তো এখন কিন্তু আর ওই ঝামেলাটা আমার করতে হবে না যে ওটাকে ক্লিন করতে হবে, সেটাকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছতে হবে, তারপরে একটা বক্সে সুন্দরভাবে এয়ারটাইট বক্সে ভরে রাখতে হবে, এরকম কোনো কিছুই এখন আমার প্রয়োজন নাই। সো এই জিনিসটা আমি মনে করি আমার জন্য অনেক বেশি একটা এসেনশিয়াল জিনিস। আমি কিন্তু অলরেডি জিনিসটা ইউজ করা শুরু করে দিয়েছি। আর ইউজ করতে পেরেও কিন্তু ভীষণ মজা পাচ্ছি। তো এখানে আমি কিছু আম এলাচ ছিল অতিরিক্ত পরিমাণে আমার এলাচ আনা হয়ে গেছিলো। যার কারণে আমি কিছু এলাচ এভাবে করে জাস্ট সিল করে রাখলাম আর ভ্যাকুয়াম সিলড করলাম না। এভাবে করে আমি রেখে দিব। সুন্দর বেশ কিছুদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। তারপরে এখানে আমি একটু দেখাচ্ছি এখন তখন যে বিফটা বের করেছিলাম, বিফের মধ্যে পানি ছিল। তো পানি থাকা অবস্থায় আসলে না করাই ভালো। নরমালি যদি চিকেন বিফ রাখতে চাই তাহলে দেখা যাবে হয়তোবা কিছু আমি রেখে দিলাম এমনিতে আর কিছু ভ্যাকুয়াম সিল করে যদি রাখতে চাই বেশি দিন পর্যন্ত রাখার জন্য তখন হয়তোবা জিনিসটাকে এমনিতেই বাজার থেকে আনার পরপরই রেখে দিলেই হয়ে যাবে। তা না হলে তো দেখেছেন ভ্যাকুয়াম সিল করার কারণে কিন্তু একদম এয়ারটাইট হয়ে যায়, কোনো বাতাস ঢুকতে পারে না, জিনিসটা সুন্দর ময়েশ্চার থাকে। তো এরকম পানি থাকলে দেখবেন যে ওই সেম আগের মতোই আইস জমে যাবে, জিনিসটা আর কি ভালো হবে না। এই অটোমেটিক ভ্যাকুয়াম সিলড মেশিনটা হচ্ছে অ্যামাজনে পাওয়া যায়। এটার প্রাইসটা হচ্ছে $১১৫। আসলে এটার প্রাইসটা একটু বেশি হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে। বাট আমি এটার রেটিং দেখেছি, এটা অনেক ভালো কোয়ালিটির। ওদের রেটিংও অনেক ভালো। এ ধরনের জিনিসগুলো কিন্তু সাধারণত দেখা যায় কোয়ালিটি ভালো হওয়ার সাথে, সাথে প্রাইসটা একটু বেশিই হয়।
যারা আমার কানাডিয়ান ভিউয়ার্স আছেন তারা যদি এইটা দেখতে চান তাহলে কিন্তু আমি আমার ভিডিওতে মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিঙ্কে গিয়ে তারপর দেখতে পারেন। কারণ এর আগেও আমি যখন স্ট্যান্ড মিক্সারটা দেখিয়েছিলাম অনেকেই আপনারা জিজ্ঞেস করেছিলেন, আমি ডিটেলসে বলেছি, তারপর দেখা যায় অনেকে ডিটেলসে বলে দেওয়ার পরেও জিজ্ঞেস করে। আর তাছাড়া অন্যান্য দেশ থেকে যারা দেখছেন তারা যদি চেক করতে চান তাহলে কিন্তু অ্যামাজনে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর এই যে দেখেন বিফটা যে আমি ভ্যাকুয়াম সিল্ড করেছি ওটাতে পানি ছিল দেখে কিন্তু ভালোভাবে হয়নি, আর ওইখানে একটা জায়গা আছে মেশিনের ভিতরে, ওখানে পানিটা জমা হয়েছে, তারপরে আবার আমার একটু মুছে নিতে হয়েছে। তো পানি না থাকাই ভালো আর কি। আর এখানে আমি কিছু কিশমিশ এগুলোকে আমি সিল্ড করে নিচ্ছি। এটা কিন্তু যখন করেছি, যেহেতু এটা ড্রাই খাবার, ড্রাই যে ফুডগুলো আছে ওগুলা কিন্তু ময়েশ্চার না ড্রাইয়ে দিয়ে তারপরে ভ্যাকুয়াম সিল্ড করতে হবে। এই তো এটাও হয়ে গিয়েছে। তারপর যে কোনো সফট খাবারও কিন্তু করতে পারবেন, আমি অপশন দেখিয়েছি। আমি কিন্তু পরে আবারও আপনাদের সাথে আরও একটু আস্তে আস্তে করে ডিটেলসে শেয়ার করব যখন আমি এটা ইউজ করব। বাদাম, কুকি সব কিছু আর কি, ড্রাই যে খাবারগুলো আছে সেগুলোও করতে পারবেন। ফ্রুটস ভ্যাকুয়াম সিল করে রাখতে পারবেন। এখানে আমি কিছু বরবটি ভ্যাকুয়াম সিল করছি। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সব কিছুর জন্য না হলেও কিছু কিছু প্রয়োজনে কিন্তু এটা খুবই দরকারি একটা জিনিস। আর এখানে আমি কিছু ধনেপাতা করে নিয়েছি। ধনেপাতা একটু এক্সট্রা ছিল, ধনেপাতা তো আবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে আমি ভ্যাকুয়াম সিল করে নিলাম। এ তো মোটামুটি অনেক কিছু আমার যেগুলো অতিরিক্ত জিনিস ছিল মনে হয়েছে এগুলো করে রাখলে ভালো হবে, সেগুলো আমি ভ্যাকুয়াম সিল করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যতটুকু পেরেছি, আমার যতটুকু সম্ভব হয়েছে, আমি আজকে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। এখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজারে রেখে দিব। না হয় নাই। ইয়েস। Ooh, Daddy got you. Bye bye. Bye mama. Bye, Mama. আজকে আবার আবিশার বাবাও বাসাতে ছিল। এতক্ষণ দুইজন মিলে খুব সুন্দর সময় কাটালো। আমার পুরাটা বাসা উল্টাপাল্টা করলো। তারপর দুইজনকে বললাম যাও বাহিরে যাও, তোমরা বাহির থেকে ঘুরে আসো, আর একটু কাজ ছিল। আবিশাকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। আমার আর যেতে ইচ্ছা করছিল না, তো আমি চিন্তা করলাম বাসাতেই থাকি। বাসাটাকে একটু গুছিয়ে নিয়েছি, পুরো বাসাটার অবস্থা খারাপ করে রেখে গেছে ওরা। তো আমার বাসাতেই ভালো লাগছিল, বাইরে যেতে ইচ্ছা করছিল না। আর মনে হলো এখন যেহেতু ওরা নাই তো কি আর করবো, আমি ওদের জন্য একটু নাস্তা বানিয়ে রাখি। তো হঠাৎ করে ইচ্ছা করলো চিকেন বার্গার বান বানাই। তো এখানে আমি চিকেন রেডি করে নিচ্ছি। প্রথমে হালকা একটু পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে আমি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। চিকেনটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা কুচি। আদা পেস্টও দেওয়া যায়, তবে আদা কুচিটা দেওয়াতে বেশি ভালো লেগেছে। তারপরে দিয়েছিলাম রসুনের পেস্ট, তারপরে দিয়েছিলাম লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে পাপরিকা পাউডার দিয়ে দিয়েছিলাম। আজকে বার্গার বানটা খুবই মজা হয়েছিল, চিন্তা করলাম আপনাদের সাথে তো শেয়ার না করলেই না। আর যে জিনিসটা ভালো হয় দেখা যায় সেই জিনিসটা আরও আগ্রহী নিয়ে শেয়ার করতে ইচ্ছা করে। তো চিকেনের মধ্যে এখন দিয়েছি স্বাদমতো লবণ, আর সেই সাথে দিয়ে দিয়েছি কাবাব মশলা। এই কাবাব মশলাটা আমি নিজে তৈরি করেছিলাম, এটা কোনো প্যাকেটের কাবাব মশলা ছিল না। তো এখন সব কিছুকে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের কাবাব মশলাটাও ইউজ করতে পারেন। এর মধ্যে আর আমি কোনো ধনিয়ার গুঁড়া কিংবা জিরা গুঁড়া ইউজ করি নাই। তো চিকেন থেকে এমনিতেই একটু পানি উঠেছে, আমি আর এটাকে ঢেকে দিইনি, এমনিই হালকা নাড়াচাড়া করতে করতে রান্না করে ফেলেছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মাস্টার্ড সস। মাস্টার্ড পেস্ট দিতে পারেন, আমার কাছে পেস্ট করা ছিল না, আর পেস্ট দিতে গেলে এখন একটু ঝামেলার মনে হচ্ছিল। তারপর দিয়েছি এর মধ্যে একটু সয়া সস, আর সেই সাথে টমেটো সস দিয়ে দিয়েছি। মাস্টার্ড সস যদি না থাকে তাহলে মাস্টার্ড পেস্টটাও ইউজ করতে পারেন আর কি। তো এখন সব কিছু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভুনা হয়ে আসলে নামিয়ে ফেলবো। চিকেন তো তৈরি হয়ে গেল, কিন্তু বানের জন্য আমার এখন ডো তৈরি করতে হবে। তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি।
2 কাপ পরিমাণে ময়দায় আমার টোটাল মনে হয় 8টা হয়েছিল। তো যে যতটুকু পরিমাণে বানাবেন তার থেকে আপনার কম বেশি করে ময়দা নিতে হবে। তারপরে এর মধ্যে আমি 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তারপর 2.5 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ হচ্ছে গিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো ইউজ করেছি। শুকনো ইনগ্রেডিয়েন্টগুলোকে একটু হালকা হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিম দেওয়ার পর আমি আবারও সব কিছুকে হালকা একটু মিক্স করে নিব। একটু মিক্স করাতে কিন্তু দেখেছেন আঠালো আঠালো হয়ে এসেছে। আস্তে আস্তে একটু মিক্স করছি আর একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ নর্মাল মিল্ক দিয়েছি। মিল্ক দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে মিক্স করে নিয়েছি। প্রথমের এই কাজগুলোকে আমি হাত দিয়ে করে নিয়েছি, এখন আমি মিক্সারে করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়েছি পানি। পানি 1/4 কাপ মতো দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরেকটু পানি দিতে হবে। আর পানিটা সামান্য পরিমাণ গরম ছিল, খুব বেশি গরম না আবার আর কি ঠান্ডাও না। পানি দেওয়ার পরে আমি আবারও একটু মিক্স করে নিয়েছিলাম। আমি তো মিক্সারে করছি, আপনারা চাইলে কিন্তু সেম একইভাবে হাতে করে নিতে পারেন। তো পানি দেওয়ার পরে মিক্স করে নিয়ে এরপরে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেল দিয়ে আমি আবারও মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করাতে একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে দেখছেন। তারপর আমি এর উপরে একটু হালকা তেল লাগিয়ে নিয়ে এখন এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো এখন আমি সেই যে চিকেন ভুনা করে রেখেছিলাম সেই চিকেনটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সিং বোলে ঢেলে নিয়ে এর মধ্যে চিজ দিয়েছি। চিজটা অপশনাল, চাইলে আপনারা চিজ দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। আর বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করে, আমার নিজেরও অনেক ভালো লাগে। তো চিকেনটা তো দেখেছেন সাইজটা একটু বড় বড় ছিল বা আস্তে আস্তে ছিল, যার কারণে আমি একটু হালকা হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। চাইলে চিকেনটাকে কিন্তু আলাদা হালকা একটু ব্লেন্ড করে নেওয়া যায়, ফুড প্রসেসরে যদি চান তাহলে একটু ব্লেন্ড করে নিতে পারেন, বা হাত দিয়ে একটু হালকা ছুটিয়ে নিলেও হয়ে যায়। তো এখানে চিজ আর চিকেন একসাথে মিক্স করে নিয়েছি। এদিকে 1 ঘন্টা হয়ে গিয়েছে আর সেই সাথে আমার ডোটাও পারফেক্টলি হয়ে গেছে, খুবই সফট হয়েছে, খুবই নরম হয়েছে। হাত দিয়ে এখন যে ধরছি দেখলেই বুঝবেন যে কতটা সফট হয়েছে এটা। এসব জিনিস বানানোর ক্ষেত্রে ডো যদি সফট হয় নরম হয় তাহলে কিন্তু খাবারটাও সুন্দর হয়, খেতেও মজা লাগে বা পারফেক্টলি হয়। একটা বান বানানোর জন্য আমি একটু এখানে তেল লাগিয়ে নিচ্ছি আর অল্প একটু গোল্লা নিয়ে নিয়েছি দেখেছেন। তো এখন হাত দিয়ে আমি চেপে চেপে করছি। তাছাড়া একটুখানি বেলুনি দিয়ে যদি চান বেলে নিলেই হয়ে যায়। এই যে সুন্দর হয়ে গেছে, আমি একটু বেলুনি দিয়েও করেছি, হাত দিয়ে চেপে চেপেও করছি, যেভাবে সুবিধা হয় আর কি। আর এখন চিজ আর চিকেনের মিক্সটা নিয়েছি, নিয়ে হাত দিয়ে এরকম করে আমি গোল করে নিচ্ছি। আর গোল করে নিলে সুবিধা হয়, দেখেন সুন্দরভাবে বসিয়ে দিয়েছি মাঝখানে। এখন চারপাশ থেকে এটাকে টেনে বলের মতো করে ফেলবো। চারপাশ থেকে টেনে নিয়ে আমি একসাথে লাগিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যাতে ছুটে না যায়, ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেহেতু জিনিসটা অনেক সফট। তো হাত দিয়ে একটু সুন্দরভাবে এভাবে গোল করে নিলেই হয়ে যাবে। তো হয়ে গেছে। আমি এখন যে ট্রেতে বেক করব, এটা চাইলে কিন্তু ফ্রাই করে নিতে পারবেন আপনারা, ফ্রাই করে নেওয়া যায় আবার সুন্দরভাবে বেক করা যায়। আমি বেক করব সেজন্য একটা ট্রের মধ্যে নিয়ে আমি এভাবে করে ঢেকে 10 মিনিটের জন্য আর কি সেট করার জন্য ঢেকে রেখে দিয়েছি। তারপর এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর ডিম দিয়ে উপরে হালকা ব্রাশ করে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে, তাই না? এটা হয়তো বা আমরা অনেকেই জানি। তো ব্রাশ করে দিচ্ছি, সবগুলোতে ব্রাশ করে দিলাম। 8টা হয়েছিল, প্রথমে আমি এই একটা ট্রের মধ্যে 8টা দিয়ে দিয়েছিলাম, পরে মনে হলো যে না এটা তো একটু ফুলে বড় হয়ে যাবে, তো 6টা দিই। তারপরে উপরে একটু হালকা তিল দিয়েছি ডেকোরেশনের জন্য, সুন্দর লাগবে জিনিসটা, দেখতেও ভালো লাগবে যখন বান হয়ে যাবে, একটু তিল দিয়ে দিলে ভালো লাগে। তো এখন আমি প্রিহিট ওভেনে 380 ডিগ্রি ফারেনহাইটে এটাকে 20 মিনিটের মতো রেখেছিলাম। 20 থেকে 25 মিনিট রাখলেই হয়ে যায়। দেখেন কি সুন্দর হয়েছে ভেতরটা, চিজি আমি, মানে দেখলেই ক্ষুধা লেগে যাবে বা দেখেই ভালো লাগছে, এতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট একটা সফট বান হয়েছে। আশা করি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন, বেক করতে পারেন কিংবা এইভাবে করে চাইলে ফ্রাইও করে নিতে পারেন, সবাই অনেক অনেক পছন্দ করবে। থ্যাঙ্কস for Or watching. watching. Like, Comment, comment, share. share. Thank you. Thank you. Bye.